এটা ছিল আমার বার্থডে কেক এবং এটা আমি প্রায় 3 মাস আগে শুট করেছিলাম। তো এডিট করব করে আসলে করা হচ্ছে না। নিজের বার্থডে কেক নিজেই বানিয়েছিলাম, তাই এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমি এখানে ময়দা নিয়ে নিলাম 1 কাপ, কোকো পাউডার নিয়ে নিলাম 4 চামচ, কোকো পাউডার 4 চা চামচ, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 6 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ নিয়ে নিলাম, যেহেতু ময়দা 1 কাপ তো বেকিং 1 চা চামচ নিতে হবে। আর পাউডার মিল্ক নিয়ে নিলাম 3 চা চামচ, সামান্য বেকিং সোডাও দিয়ে দিলাম, যেহেতু এটা চকলেট কেক তো বেকিং সোডা দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, এবং সামান্য লবণ দিয়ে ভালো মতো এটাকে চেড়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো মতো ছেঁকে নিতে হবে, চেষ্টা করতে হবে 3 থেকে 4 বার ছাকার জন্য। যত বেশিবার ছেঁকে নেবেন তত ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখন এটাকে এক পাশে সরিয়ে রাখলাম। এখন আমি একটা পাত্রে ডিম নিয়ে নিব 6টা, তারপর এটাকে আস্তে আস্তে বিট করতে থাকবো। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব, এবং চিনিটা আমি একবারে দিব না, 2-3 বারে আস্তে আস্তে করে মেশাবো। বিট করতে করতে যখন একটু ফোমি স্ট্রাকচার আসবে তখনই চিনি দিয়ে দিতে হবে। ডিমের ফোমটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এখানে 2-3 চামচ কুকিং অয়েল দিতে হবে, এবং চকলেট ইমালশন দিয়ে দিব। যেহেতু এখানে বেকিং সোডা ইউজ করেছি তাই আমাদের ভিনেগার ইউজ করতে হবে। বেকিং সোডা এবং ভিনেগারের কম্বিনেশনটা খুব পারফেক্টলি কেকটা হতে হেল্প করবে, এবং কেকটা খুব সফট হবে এবং ফুলতে সাহায্য করবে। এখন আবার সামান্য কয়েক সেকেন্ড বিট করে নিব। শুকনো উপকরণগুলোকে খুব আলতো হাতে মিশাবো, একদম বাচ্চাদেরকে যেভাবে ধরে ঠিক সেভাবে। ব্যাটারটা এরকম হবে যে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। যখন আমি মোল্ডটা ঢালবো তখন এটা ভাঁজ হয়ে পড়বে। আর এখানে আমি 9 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে 40 থেকে 45 মিনিটের জন্য বা 50 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। আমি কোনো ওভেন ইউজ করিনি, আমি চুলাতেই এটা করেছি। যেহেতু এটা বড় কেক তাই 40 থেকে 50 মিনিট লাগতে পারে, বা আপনাদের ক্ষেত্রে কিছু কম বেশিও হতে পারে। এখন কেকটা হয়েছে কিনা এটা চেক করে দিব। একটা শ্বাস থেকে কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি কাঠিটা একদম ক্লিন আসে তার মানে এটা হয়ে গিয়েছে, এটা পারফেক্টলি বেকড হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 কাপ হুইপ ক্রিম নিয়ে নিব, নিয়ে প্রথমে একটু ভালো মতো বিট করে নিব। তারপর এখানে পাউডার সুগার বা গুঁড়া চিনি দিয়ে দিব 4 চা চামচের মতো, আপনারা কম বেশি করতে পারেন, সমস্যা নেই। কোকো পাউডার দিয়ে দিব 2 চা চামচের মতো, এবং সামান্য একটু চকলেট ইমালশন দিয়ে দিব। আবার ভালো মতো বিট করবো, আর প্রতিবার বিট করার সময় সাইড থেকে স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে আমার বিট করতে সুবিধা হবে। এখন আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিব 2 চা চামচ। আপনারা চাইলে এখানে সামান্য চকলেট মিল্ক করেও দিতে পারেন, তাহলে ক্রিমের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই আমি এটাকে 2টা ভাগে ভাগ করেছি। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডেকোরেশনটা করতে হয়। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।